বিবি পায়রা পায়রা, বিবি পায়রা পায়রা, বিবি পায়রা পায়রা, বিবি ও মামা, দেখো না আমার চুলটা হিরোর মতো লাগছে না? হ্যাঁ তো, তবে বাবান চুলটা আরেকটু কাটিয়ে নিয়ে আসি চল, তাহলে পারফেক্ট হিরো লাগবে। ও মা শোনো, তুমি দোকানদারকে বলবে আমাকে যেন হিরোর মতো চুল কাটিয়ে দেয়, পুরো যেন শাহরুখ খানের মতো দেখতে লাগে। ও মা বলো না, বলবে তো? বলবে না তো? উফ, চুপ কেন করে রয়েছো, কথা কেন বলছো না? হ্যাঁ হ্যাঁ রে বাবা, দোকানদারকে বলবো তোকে শাহরুখ খানের মতনই চুল কাটিয়ে দেবে। ওকে। কি বৌদি, কেমন আছেন? খবর সব ভালো তো? হ্যাঁ দাদা ভালো। আরে বাবান, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তবে আমার কিন্তু হিরোর মতো চুল কেটে দিতে হবে। তুমি পারবে তো? আগে বলো, নয়তো তোমার কাছে কাটবো না। সব রকম কাটতে পারি আমি, তুমি এখানে এসে বসো। আমাকে একটু উঁচু করে দাও, আমি তো মুখটাই দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাই তো, তুমি নামো, আমি উঁচু করে দিচ্ছি। দেখো আবার যেন সব চুল কেটে দিও না। আহ বাবা নড়ো না, কান টান কেটে যাবে কিন্তু। ও দাদা, একেবারে মুড়ো করে কেটে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আহ, আমার চুলগুলো কোথায় গেল? ও বাবান, তুমি কাঁদছো কেন? তোমাকে তো রজনীকান্তের মতো লাগছে দেখতে। ওটা রশ্মি যায়নি না, আমার চুল আবার লাগিয়ে দাও, না হলে এখান থেকে আমি যাবো না। বাবান ওরকম করে না, নেমে এসো বলছি। আমার দেখো আমাকে টাক করে দিচ্ছে, তুমি আঙ্কেলকে বকো, বকবে না। শোন, টাক হয়েছিস তো কি হয়েছে, ও আবার দুদিনে চুল গজিয়ে যাবে, তাছাড়া তো তোর হিরোর মতনই লাগছে। ঠিক আছে ঠিক আছে, টাক যখন হয়ে গেছি তাহলে চকলেট দাও। এই তো বাবান, ভালো ছেলে, বাহ বাহ। তুমি চুপ করো, তোমার দেখো না আর কখনো চুল কাটতে আসে না।